ওয়েলকাম ব্যাক টু সায়েন্স ঘর। গতকালের ক্লাসে আমরা ক্লাস 9-এ লগারিদমের সম্পর্কে বেসিক ধারণাগুলো আমরা জেনেছিলাম। আজকের এই ক্লাসে আরো ইম্পর্টেন্ট কিছু জানতে চলেছি। সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি? লগারিদমের কিছু সূত্র, যে সূত্রগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো, এই চ্যাপ্টার বিভিন্ন অঙ্কগুলোকে করতে পারবো। তো চলো এই সূত্রগুলোকে আমরা ডিটেলসে জানি যে কিভাবে এই সূত্রগুলো কাজ করে। লগারিদমের প্রথম সূত্রটা হচ্ছে 1 নম্বরটা। লগারিদমের সূত্রটা জানার আগে লগ সম্পর্কে একটু আগেকার এই ক্লাস থেকে একটু জেনে নি। লগ কি? দেখো, কোন একটা সংখ্যা লগ a বেস m ইকুয়াল টু যদি একটা সংখ্যা হয়, ধরে নাও x, তাহলে এইটাকে আমরা সূচক আকারে কিভাবে প্রকাশ করব? সূচক আকারে প্রকাশ করতে গেলে এটা হবে কি, a টু দি পাওয়ার x সমান m। এই সূত্রটা বারবার এই সূত্রগুলোকে বের করার ক্ষেত্রে কাজে লাগবে। ওই জন্য এইটাকে ভালোভাবে তোমরা ঢুকিয়ে নাও। আমরা এটাকে কি বলেছিলাম? a কে কি বলেছিলাম আগের ক্লাসে? নিধান বা বেস। এরই পাওয়ার হচ্ছে x। তাহলে কোন জিনিসের লগ বের করা মানে হচ্ছে কোন একটা সংখ্যার পাওয়ার বা ঘাত বের করা। এটাকে বারবার বলা হচ্ছে যে এই সূত্রটাকে তোমরা ভালোভাবে বুঝে নাও এবং মাথায় ঢুকিয়ে নাও। এবার দেখো 1 নম্বর সূত্রতে আসি। যদি কোনো একটা লগ, কোনো দুটো সংখ্যার লগ, যে সংখ্যা দুটো গুণ আকারে আছে, যেখানে এখানে দেখো তুমি m ইনটু m, এই দুটো সংখ্যা গুণ আকারে আছে, এই দুটো সংখ্যাকে লগের যোগ আকারে কিভাবে প্রকাশ করব? ধরে নাও এখানে কি আছে, দেখো লগ a বেস m ইনটু n সমান লগ a বেস m প্লাস লগ a বেস n। এবার তুমি ধরো, আমি ওই 1 নম্বর সূত্রটাকে একটু প্রমাণ করার চেষ্টা করছি যে লগ a বেস m এটাকে তুমি ধরলাম p, আর লগ a বেস n এটাকে ধরে নাও q। তাহলে এরকম সূচকের সূত্র এখানে লেখা আছে, এখান থেকে দেখো এটাকে সূচক আকারে লিখলে কিভাবে লিখবো, যে a টু দি পাওয়ার p সমান m আর a টু দি পাওয়ার q সমান n। এবার তুমি m আর n দুটোকে যদি গুণ করে দিই, মানে m ইনটু n যদি গুণ করে দিই দুটোকে, তাহলে কি হবে? a টু দি পাওয়ার p গুণিত a টু দি পাওয়ার q। এটা আমরা সূচকের চ্যাপ্টারে শিখেছিলাম, বা সূচকের চ্যাপ্টারে শিখেছি কি শিখেছি, যে a টু দুটো পাওয়ার যদি এরকম ধরনের থাকে গুণ আকারে, তাহলে কি হবে? a টু দি পাওয়ার p প্লাস q। এবার তুমি দেখো যে m ইনটু n সমান কি পেলাম? a টু দি পাওয়ার p প্লাস q। এটা সূচক আকারে আছে। এটাকে তোমাদেরকে লগ আকারে যদি পরিণত করি, তাহলে কিরকম হবে দেখো, যে লগ কোনটা কিভাবে পরিণত করব, যে লগ a বেস m সমান হচ্ছে এই পাওয়ারটাই হবে, পাওয়ার কি আছে? p প্লাস q। এবার তোমরা দেখো p প্লাস q সমান আমরা কি ধরেছিলাম? p সমান ধরেছিলাম লগ a বেস m, আর q সমান আমরা ধরেছিলাম লগ a বেস n। সেটা আমরা এখানে বসিয়ে দেবো, লগ a বেস m প্লাস লগ a বেস n। দেখো সূত্রটা প্রমাণ হলো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্রের প্রমাণ। এবার m বাই n এটা যদি করো, তাহলে কি হবে? a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q সমান হচ্ছে a টু দি পাওয়ার p মাইনাস q। তাহলে আমি এইটাকে যদি লগ আকারে প্রকাশ করি, কিভাবে হবে দেখো, লগ m বাই n বেস a সমান হবে p মাইনাস q। এবার p আর কি ধরছিলাম? কি ধরছি দেখো, লগ a বেস m মাইনাস লগ a বেস n। দেখো 2 নম্বর সূত্রটাও প্রমাণ হয়ে গেল। লগ m সমান আমি p ধরলাম, তাহলে তুমি দেখো এখানে করে a টু দি পাওয়ার p সমান কি হবে? m। তাহলে m এর পাওয়ার আমি c দিলাম, তাহলে a টু দি পাওয়ার p টু দি পাওয়ার c হবে। তাহলে a টু দি পাওয়ার কি হবে? পিসি। পিসি মাসি নয়, শুধু পিসি। এবার তুমি দেখো এখানে যেটা লেখা আছে সেই হিসাবে যদি আমি করি, এইটাকে আমি লগ আকারে প্রকাশ করব। লগ আকারে প্রকাশ করলে কিভাবে হবে দেখো, যে লগ a বেস m টু দি পাওয়ার c সমান কি হবে?
সি ইন্টু পি, আর পি সমান কি ধরেছিলাম, সি ইন্টু লগ এ বেস এম। তাহলে 3 নম্বর সূত্রটা প্রমাণ হয়ে গেল। এবার আসি 4 নম্বর সূত্রটা। 4 নম্বর সূত্রটা যেটা বলেছে দেখো, এই সূত্রটা একটু ব্যাক প্রসেসে আমরা প্রমাণ করার চেষ্টা করব। কি দেখো, যে তুমি লগ, এখানে কি বলা আছে, বি বেস এম, এটা সমান তুমি একটা যে কোনো জিনিস ধরে নিলাম আমি ডি, আর এখানে বলা আছে লগ এ বেস বি, এটাকে আমি ধরে নিলাম আর। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এখানে কি হবে দেখো, বি টু দি পাওয়ার কি হবে ডি, তাই তো, বি টু দি পাওয়ার ডি সমান হচ্ছে এম, আর এখানে সূচকের নিয়ম অনুযায়ী কি হবে, যে এ টু দি পাওয়ার আর সমান কত হবে, এ টু দি পাওয়ার আর সমান হবে বি। এবার তুমি দেখো যে এম সমান কি লিখতে পারি, বি টু দি পাওয়ার ডি, তাই তো। এবার বি সমান আবার কি লিখতে পারি, তবে বি সমান এখানে লেখা আছে এ টু দি পাওয়ার আর তার টু দি পাওয়ার ডি, তাহলে এ টু দি পাওয়ার কি হয়ে গেল আর ডি। এবার আমি এটাকে আবার লগে যদি পরিণত করি তাহলে কি হবে, লগ এ বেস এম সমান হচ্ছে আর ডি। এবার দেখো আর সমান কি ধরেছিল, দেখো আর সমান তুমি ধরেছিল লগ এ বেস বি, এ বেস বি ইনটু ডি সমান কি ধরেছো, ডি সমান তুমি ধরেছো লগ বি বেস এম, তার মানে হচ্ছে লগ বি বেস এম ইনটু লগ এ বেস বি। তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা কি, যে লগ 1 বেস যাই কিছু থাকুক, এ বি সি যাই কিছু থাকুক না কেন, লগ 1 এর মান সবসময় 0 হয়। খুব সহজেই বোঝা যাবে দেখো, যে লগ 1 এর মান কি করে 0 হয়। দেখো এখানে এ আছে, তাহলে কি এইটাকে যদি আমি সূচক আকারে প্রকাশ করি কি হবে, লগ এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটা সর্বদা তো 1ই হয়। তাহলে এখানে 5 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার লগের বেস আর লগের এই মান, এই সংখ্যাটা যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে হয় 1। এটা তোমরা এই সূচকের সূত্র অনুযায়ী প্রমাণ করতে পারবে। এবার দেখো আরেকটা সূত্র, এ টু দি পাওয়ার লগ এ বেস এম সমান এম, এটা কিভাবে আসে, ওই এর পাওয়ারে যেটা আছে সেটাকে আমি কিছু একটা ধরে নিলাম, লগ এ বেস এম, এটা সমান আমি ইউ ধরে নিলাম। তাহলে এ টু দি পাওয়ার ইউ সমান কি হবে, এম হবে তো। এবার ইউ যেটা ধরেছি এইটাকে আমি লিখতে পারি না এরকম, যে এ টু দি পাওয়ার লগ এ বেস এম সমান এম, এটা হলো এই সূত্রটা প্রমাণ। নেক্সট যেটা আছে কি 7 নম্বরটা। 7 নম্বরটা কি, যে দুটো এই ক্ষেত্রে দেখো বেস কিরকম ভাবে চেঞ্জ হয়, লগ এ বেস বি আর লগ বি বেস এ, এইটা এখানে কিভাবে হয় দেখো, কিভাবে হয়েছে, লগ এ বেস এ সমান হচ্ছে, যদি এখানে করেও এটা হয় আর এখানেও করেও এটা হয় তাহলে সেক্ষেত্রে 1 হবে। 7 নম্বরটা দেখো, যে দুটোরই বেস, এর বেস আর এটা চেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে এবার আমরা দেখি। বেশ, 7 নম্বর সূত্র যাওয়ার আগে আমরা 9 নম্বর সূত্রটা আগে জানি, তারপর আমরা 7 নম্বরটা সহজেই করতে পারবো। দেখো 9 নম্বর সূত্রটা কি, লগ এ বেস বি সমান লগ কি, লগ বি বাই লগ এ। তুমি বেস যে কোনো জিনিসই রাখতে পারো, এটা হচ্ছে 9 নম্বর সূত্রের। 10 নম্বর সূত্রটা দেখো, লগ এ বেস 1 বাই এ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো কিভাবে লিখতে পারি, যে লগ এ বেস এ টু দি পাওয়ার -1। এবার আমরা 3 নম্বর সূত্র অনুযায়ী কি লিখতে পারি, -1টা এই সাইডে চলে আসবে, -1 ইন্টু লগ এ বেস এ। এবার এটা মানে আবার কত 1, তার মানে এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 1। তারপরে আমরা দেখো 8 নম্বর সূত্রটা। 8 নম্বর সূত্রটা কি, যদি আমাদের বেসটাকে চেঞ্জ করতে হয়, উল্টিয়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লগ এ বেস বি
কি আমরা 1 বাই লগ বি বেস এ লিখতে পারবো। লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি, এটাকে আমরা লিখতে পারি লগ বি বাই লগ এ, বেস তুমি যে কোনো দিতে পারো, সি দিলাম। এটাকে আমরা কি লিখতে পারি লগ বি বেস আমি সি দিলাম আর লগ এ। এবার দেখো লগ বি লগ, এই ক্ষেত্রে এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে এ, এখানে হবে বি, তাহলে এই ক্ষেত্রে কি হলো দুটোই কাটাকাটি হয়ে গেল 1, যেটা আমাদের 7 নম্বর সূত্র। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা অনেকটা পরিমাণই অঙ্ক করতে পারবো ক্লাস 9 এর লগারিদম সূত্রের সাহায্যে। তো আজকে এই পর্যন্ত, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। নেক্সট দিন আমরা লগারিদমের চ্যাপ্টার অঙ্কগুলো করব। তো আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ।